আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো দুধ চিতই পিঠা। এই শীতে দুধ চিতই পিঠা হবে না তা কী করে হয়? আর দুধ চিতই পিঠা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমি আজ দুধ চিতই পিঠা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাটালি গুড়। আর এই পাটালি গুড়টা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা জাল করে এই তো একদম ঘন একটি শিরা তৈরি করব। আর এখানে আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি। এই দুধ এবং শিরাটা আমি একসাথে মিলিয়ে নেব। আর পিঠা বানানোর যে মেন উপকরণ চালের গুঁড়ি। আমি বলবো চালের গুঁড়ি না, আপনার গোলাটা যে ওটাই হলো মেন উপকরণ। আমি এখানে আজকে শুকনো চালের গুঁড়ি নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি গরম পানি। গরম পানি বলতে উষ্ণ গরম পানি, মানে কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি। আপনি একটি আঙ্গুল চুবিয়ে রাখতে পারবেন, আবার পারবেন না, সহনীয় পর্যায়ে এরকম গরম পানি দিয়ে আমি আটাটা প্রথমে গুলে নেব। এই শুকনো চালের গুঁড়ি বলেন আর ভিজা চালের গুঁড়ি বলেন, আপনার গোলাটা যদি পারফেক্ট হয় না তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হবে। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়িটা খুব সুন্দর করে গুলে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে চালের গুঁড়িটা গুলে নিচ্ছি। আমি একটু ধৈর্য নিয়ে এই চালের গুঁড়িটা গুলে নেব। আমি প্রায় 20 থেকে 15 মিনিট পর্যন্ত এই চালের গুঁড়িটা আমি এভাবে ছেনে নিয়েছি। একটু একটু করে পানি দিয়েছি আর এভাবে আমি ছেনে নিয়েছি। অনেক সময় ছানতে ছানতে দেখা যাবে হাত ধরে আসবে। আপনার পরিবারের যদি অন্য সদস্য থাকে তাদের দিয়েও এই কাজটা করিয়ে নিতে পারেন, তবে ছানা থামানো যাবে না। এই তো দেখুন ছানতে ছানতে একটি ক্রিমি ভাব এসে গিয়েছে, আটাটা একদম আঠালো আঠালো একটা ভাব এসে গিয়েছে। যখন এরকম আঠালো আঠালো ভাব হয়ে যাবে তখন বুঝতে হবে আপনার আটাটা একদম পারফেক্ট হয়েছে। আমি এখন আরও পানি দিয়ে আটাটা আমি আরেকটু পাতলা করে নেব। এরকম ক্রিমি ভাব হলে পিঠাটা খুব সুন্দর স্পঞ্জি হয়। এখন আমি পিঠা তৈরি করে নেব। পিঠা তৈরি করার জন্য আমি এখানে শাঁস নিয়েছি। শাঁসটা আমি আগেই চুলায় দিয়ে রেখেছিলাম। তারপর পানি এবং তেল দিয়ে আমি একটি ন্যাকড়া দিয়ে খুব ভালো করে এটা মুছে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলকো এবং জালিদার হয়েছে। আমি এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। যে ক্রিমি ভাবটা এসেছিল এই কারণেই এই পিঠাগুলো এতটা সুন্দর হয়েছে। আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি, তারপরে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই পিঠাগুলো আমি দুধ এবং যে গুড়ের রসটা করেছি সেটা একসাথে মিশিয়ে ফেলেছি। এখন আমি একে একে পিঠাগুলো ভেজে সেই রসের মধ্যে দিয়ে দেব। আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পিঠাই এতটা সুন্দর হয়েছে, এরকম প্রতিটা পিঠাই ফুলেছে আর জালিদার হয়েছে। আমি এরকম করে বারবার লবণ পানি না, তেল এবং পানি দিয়ে যে মিশ্রণটা করেছি সেটা প্রতিবার পিঠা দেওয়ার আগে আমি এভাবে মুছে নেব। যখন পিঠাগুলো একটু সিদ্ধি হবে তখন ঢেকে দিবেন। আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবেন। এই তো দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। আলহামদুলিল্লাহ এই পিঠাগুলো খুব সুন্দরভাবে সকালে দেখব একদম বড় হয়ে গিয়েছে, ডাবল হয়ে গিয়েছে ফুলে। এখন আমি আপনাদের যে খোলা একটা পিঠার যে খোলা হয় সেই খোলার মধ্যেও বানিয়ে দেখাচ্ছি। এই খোলার মধ্যেও পিঠাগুলো খুব সুন্দর এবং ফুলকো ফুলকো হয়েছে। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কতটা ফুলকো হয়েছে। এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব।
এই তো দেখুন পরের দিন সকালে পিঠাগুলো একদম রস খেয়ে ডাবল হয়ে গিয়েছে। পিঠাগুলো প্রতিটা পিঠা ফুলকো ফুলকো হয়েছে। আলহামদুলিল্লাহ। দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। আলহামদুলিল্লাহ। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, ভিডিওটাকে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।